বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা এবং রায় পরিবারের অন্য ৩ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বাসগৃহে দুর্গাপূজা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূজা আয়োজনের নির্দেশ দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা সমেত ৩ বৌমা অত্যন্ত আনন্দিত হয়। তবে পল্টুর মা ঠাকুরজি বাড়িতে পুজো আয়োজনের সম্ভাব্য বিপুল ব্যয় সম্পর্কে তাদের ধারণার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি টোকেনের বাবা পরিবারের কারো অসদুপায়ে অর্থোপার্জনের বিষয়টি সন্দেহ প্রকাশ করেন। তিনি অর্জুনের স্ত্রীর বিপুল অর্থের উৎস জানতে চান। পরিবারের অন্যান্য বৌমাদের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে তিনি উল্লেখ করেন, অথচ অর্জুনের স্ত্রীর নিকট প্রচুর ধন সম্পদ রয়েছে। তখন অহনা টোকেনের বাবাকে ধরে নিতে বলে যে সে অসৎ উপায়েই অর্থ সংগ্রহ করেছে। এই মন্তব্যে টোকেনের বাবা ছোট বৌমা তাকে অবমাননা করেছে কিনা তা জানতে চান। অহনা পাল্টা প্রশ্ন করে যে চাচাজি তাকে অবজ্ঞা করতে পারলেও তাকে কেউ অসম্মান করতে পারবে না কেন? চাচাজিকে অবজ্ঞা করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত তার নেই শুনে টোকেনের বাবা চরম বিস্মিত হন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বের একটি সুস্পষ্ট বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আলোচ্য ধারাবাহিকের ৯৯তম পর্বে বেশ কিছু দৃশ্যপট অবলোকন করা যাবে। টোকেনের মা দুর্গাদেবীকে দীর্ঘকাল একত্রে বসবাসের পরও তাদের বাসগৃহ থেকে বিতাড়িত করার চেষ্টার বিষয়ে অভিযোগ করেন। তার উপার্জনশীল পুত্র টোকেনকে গৃহত্যাগের কথা না বলার কারণ হিসেবে ভালো চাকরির বিষয়টি তিনি উল্লেখ করেন। টোকেনের মায়ের কথায় অহনা বিস্মিত হলে দুর্গাদেবী জানান যে ন্যূনতম বোধসম্পন্ন হলে তিনি এমন মন্তব্য করতেন না। পরবর্তীতে অর্জুনের মা দুর্গাদেবী রায় পরিবারের সকলের উপস্থিতিতে যৌথভাবে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন। তবে কারো কোনো আপত্তি থাকলে তারা স্বেচ্ছায় গৃহত্যাগ করতে পারে। তখন পল্টু একত্রে বসবাস চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায়। তবে বৌমাদের সৃষ্ট পরিস্থিতিতে যৌথ বসবাস আর সম্ভব বলে তার মনে হয় না। এই সময় দুর্গাদেবী স্পষ্ট জানিয়ে দেন যে এখন হতে তার সংসার এই নিয়মেই পরিচালিত হবে। টোকেন তখন এই কথার তাৎপর্য জানতে চায়। টোকেন পল্টুকে উদ্দেশ্য করে বলে যে এর অর্থ অত্যন্ত সুস্পষ্ট। বড় মামি এখন থেকে তার বৌমাদের সর্বদা আনন্দে রাখার পদক্ষেপ গ্রহণ করবেন। বিষয়গুলো মেনে নিতে না পারলে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি তিনি বাসস্থান ত্যাগ করেও যেতে পারেন। তখন পল্টু টোকেনকে নীরব থাকতে বলে এবং তার স্ত্রী এলাকাবাসীর সম্মুখে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করে। এরপরও টোকেন তার স্ত্রীকে কেন এত প্রাধান্য দিচ্ছে সেই প্রশ্ন সে তোলে। জবাবে টোকেন জানায় যেহেতু সে তার স্ত্রী, তাই তাকে কিভাবে রাখা হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার। পল্টু নিজের স্ত্রীর প্রতি যেমন অবজ্ঞাপূর্ণ আচরণ করে তেমনটা করার পরামর্শ দেওয়া হচ্ছে কিনা তা টোকেন জানতে চায়। সে আরও স্পষ্ট করে যে তাদের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পল্টুর নেই। পিতামাতা গৃহত্যাগ করলেও সে তার স্ত্রীকে নিয়ে শহরে পাড়ি জমাবে এবং এতে তার কোনো আপত্তি নেই, এবং ছুটির অবকাশ পেলেই সে সরাসরি এই বাসগৃহে ফিরে আসবে, কারণ এটিই তার নিজ গৃহ এবং সে শৈশব হতে এখানেই বেড়ে উঠেছে। অধিকন্তু বড় মাকে ব্যতীত সে কোথাও বসবাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। টোকেনের কথায় দুর্গাদেবী আনন্দিত হন এবং পরবর্তী দৃশ্যাবলীতে আরও ঘটনা পরিলক্ষিত হবে। অহনা সমেত রায় পরিবারের ৩ বৌমা দুর্গাদেবীকে পুনরায় এই গৃহে দুর্গাপুজোর আয়োজনের কথা জানায়। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে ব্যাপক উৎসাহের সঙ্গে পূজা করার কথা বলেন। এই বক্তব্য শ্রবণে অহনা সহ রায় পরিবারের ৩ বৌমা পুনরায় অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠেন। অতীতে মায়ের গৃহেও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন এবং নিজের গৃহেও এমনটা করার ইচ্ছার কথা জানানো হয়। সুতরাং এবার তাদের বাসগৃহেই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময়ে পল্টুর মা ঠাকুরজি পূজার আয়োজনে বিপুল ব্যয়ের ব্যাপারে তাদের অবগত থাকার বিষয়টি জানতে চান। তিনি মন্তব্য করেন যে পূজার অজুহাতে গৃহে উৎসব করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। পাশাপাশি টোকেনের বাবাও এই আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থের উৎস এবং অবৈধ উপার্জনের সন্দেহ তিনি পুনরায় ব্যক্ত করেন। এই কথায় সকলে বিস্মিত হলে টোকেনের বাবা অর্জুনকে তার স্ত্রীর অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের অন্যান্য বৌমাদের অর্থ
অর্থহীনতার বিপরীতে অর্জুনের স্ত্রীর প্রচুর ধন সম্পদ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেন। তখন অহনা জবাব দেয় যে চাচাজি যেন ধরে নেন সে অনৈতিক পথেই অর্থ উপার্জন করেছে। এমন উত্তরের পর টোকেনের বাবা তাকে অপমান করা হচ্ছে কিনা তা জানতে চান। অহনা তখন প্রশ্ন করে তিনি অন্যান্যদের অপমান করতে পারলেও তাকে কেউ অবমাননা করতে পারবে না কেন? উপরোক্ত তাকে অপমান করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত অহনার নেই বলে সে জানায়। অহনার এমন কথায় টোকেনের বাবা সম্পূর্ণ হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বের একটি সংক্ষিপ্ত পর্যালোচনাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা এবং রায় পরিবারের অন্য ৩ বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বাসগৃহে দুর্গাপূজা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূজা আয়োজনের নির্দেশ দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা সমেত ৩ বৌমা অত্যন্ত আনন্দিত হয়। তবে পল্টুর মা ঠাকুরজি বাড়িতে পুজো আয়োজনের সম্ভাব্য বিপুল ব্যয় সম্পর্কে তাদের ধারণার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি টোকেনের বাবা পরিবারের কারো অসদুপায়ে অর্থোপার্জনের বিষয়টি সন্দেহ প্রকাশ করেন। তিনি অর্জুনের স্ত্রীর বিপুল অর্থের উৎস জানতে চান। পরিবারের অন্যান্য বৌমাদের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে তিনি উল্লেখ করেন, অথচ অর্জুনের স্ত্রীর নিকট প্রচুর ধন সম্পদ রয়েছে। তখন অহনা টোকেনের বাবাকে ধরে নিতে বলে যে সে অসৎ উপায়েই অর্থ সংগ্রহ করেছে। এই মন্তব্যে টোকেনের বাবা ছোট বৌমা তাকে অবমাননা করেছে কিনা তা জানতে চান। অহনা পাল্টা প্রশ্ন করে যে চাচাজি তাকে অবজ্ঞা করতে পারলেও তাকে কেউ অসম্মান করতে পারবে না কেন? চাচাজিকে অবজ্ঞা করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত তার নেই শুনে টোকেনের বাবা চরম বিস্মিত হন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বের একটি সুস্পষ্ট বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আলোচ্য ধারাবাহিকের ৯৯তম পর্বে বেশ কিছু দৃশ্যপট অবলোকন করা যাবে। টোকেনের মা দুর্গাদেবীকে দীর্ঘকাল একত্রে বসবাসের পরও তাদের বাসগৃহ থেকে বিতাড়িত করার চেষ্টার বিষয়ে অভিযোগ করেন। তার উপার্জনশীল পুত্র টোকেনকে গৃহত্যাগের কথা না বলার কারণ হিসেবে ভালো চাকরির বিষয়টি তিনি উল্লেখ করেন। টোকেনের মায়ের কথায় অহনা বিস্মিত হলে দুর্গাদেবী জানান যে ন্যূনতম বোধসম্পন্ন হলে তিনি এমন মন্তব্য করতেন না। পরবর্তীতে অর্জুনের মা দুর্গাদেবী রায় পরিবারের সকলের উপস্থিতিতে যৌথভাবে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন। তবে কারো কোনো আপত্তি থাকলে তারা স্বেচ্ছায় গৃহত্যাগ করতে পারে। তখন পল্টু একত্রে বসবাস চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায়। তবে বৌমাদের সৃষ্ট পরিস্থিতিতে যৌথ বসবাস আর সম্ভব বলে তার মনে হয় না। এই সময় দুর্গাদেবী স্পষ্ট জানিয়ে দেন যে এখন হতে তার সংসার এই নিয়মেই পরিচালিত হবে। টোকেন তখন এই কথার তাৎপর্য জানতে চায়। টোকেন পল্টুকে উদ্দেশ্য করে বলে যে এর অর্থ অত্যন্ত সুস্পষ্ট। বড় মামি এখন থেকে তার বৌমাদের সর্বদা আনন্দে রাখার পদক্ষেপ গ্রহণ করবেন। বিষয়গুলো মেনে নিতে না পারলে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি তিনি বাসস্থান ত্যাগ করেও যেতে পারেন। তখন পল্টু টোকেনকে নীরব থাকতে বলে এবং তার স্ত্রী এলাকাবাসীর সম্মুখে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করে। এরপরও টোকেন তার স্ত্রীকে কেন এত প্রাধান্য দিচ্ছে সেই প্রশ্ন সে তোলে। জবাবে টোকেন জানায় যেহেতু সে তার স্ত্রী তাই তাকে কিভাবে রাখা হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার। পল্টু নিজের স্ত্রীর প্রতি যেমন অবজ্ঞাপূর্ণ আচরণ করে তেমনটা করার পরামর্শ দেওয়া হচ্ছে কিনা তা টোকেন জানতে চায়। সে আরও স্পষ্ট করে যে তাদের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পল্টুর নেই। পিতামাতা গৃহত্যাগ করলেও সে তার স্ত্রীকে নিয়ে শহরে পাড়ি জমাবে এবং এতে তার কোনো আপত্তি নেই এবং ছুটির অবকাশ পেলেই সে সরাসরি এই বাসগৃহে ফিরে আসবে, কারণ এটিই তার নিজ গৃহ এবং সে শৈশব হতে এখানেই বেড়ে উঠেছে। অধিকন্তু বড় মাকে ব্যতীত সে কোথাও বসবাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। টোকেনের কথায় দুর্গাদেবী আনন্দিত হন এবং পরবর্তী দৃশ্যাবলীতে আরও ঘটনা পরিলক্ষিত হবে। অহনা সমেত রায় পরিবারের ৩ বৌমা দুর্গাদেবীকে পুনরায় এই গৃহে দুর্গাপুজোর আয়োজনের কথা জানায়।
তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে ব্যাপক উৎসাহের সঙ্গে পূজা করার কথা বলেন। এই বক্তব্য শ্রবণে অহনাসহ রায় পরিবারের 3 বৌমা পুনরায় অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠেন। অতীতে মায়ের গৃহেও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন এবং নিজের গৃহেও এমনটা করার ইচ্ছার কথা জানানো হয়। সুতরাং এবার তাদের বাসগৃহেই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময়ে পল্টুর মা ঠাকুরজি পূজার আয়োজনে বিপুল ব্যয়ের ব্যাপারে তাদের অবগত থাকার বিষয়টি জানতে চান। তিনি মন্তব্য করেন যে পূজার অজুহাতে গৃহে উৎসব করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। পাশাপাশি টোকেনের বাবাও এই আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থের উৎস এবং অবৈধ উপার্জনের সন্দেহ তিনি পুনরায় ব্যক্ত করেন। এই কথায় সকলে বিস্মিত হলে টোকেনের বাবা অর্জুনকে তার স্ত্রীর অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের অন্যান্য বৌমাদের অর্থহীনতার বিপরীতে অর্জুনের স্ত্রীর প্রচুর ধন সম্পদ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেন। তখন অহনা জবাব দেয় যে চাচাজি যেন ধরে নেন সে অনৈতিক পথেই অর্থ উপার্জন করেছে। এমন উত্তরের পর টোকেনের বাবা তাকে অপমান করা হচ্ছে কিনা তা জানতে চান। অহনা তখন প্রশ্ন করে তিনি অন্যান্যদের অপমান করতে পারলেও তাকে কেউ অবমাননা করতে পারবে না কেন? উপরোক্ত তাকে অপমান করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত অহনার নেই বলে সে জানায়। অহনার এমন কথায় টোকেনের বাবা সম্পূর্ণ হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বের একটি সংক্ষিপ্ত পর্যালোচনাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা এবং রায় পরিবারের অন্য 3 বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বাসগৃহে দুর্গাপূজা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূজা আয়োজনের নির্দেশ দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা সমেত 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। তবে পল্টুর মা ঠাকুরজি বাড়িতে পুজো আয়োজনের সম্ভাব্য বিপুল ব্যয় সম্পর্কে তাদের ধারণার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি টোকেনের বাবা পরিবারের কারো অসৎ উপায়ে অর্থোপার্জনের বিষয়টি সন্দেহ প্রকাশ করেন। তিনি অর্জুনের স্ত্রীর বিপুল অর্থের উৎস জানতে চান। পরিবারের অন্যান্য বৌমাদের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে তিনি উল্লেখ করেন, অথচ অর্জুনের স্ত্রীর নিকট প্রচুর ধন সম্পদ রয়েছে। তখন অহনা টোকেনের বাবাকে ধরে নিতে বলে যে সে অসৎ উপায়েই অর্থ সংগ্রহ করেছে। এই মন্তব্যে টোকেনের বাবা ছোট বৌমা তাকে অবমাননা করেছে কিনা তা জানতে চান। অহনা পাল্টা প্রশ্ন করে যে চাচাজি তাকে অবজ্ঞা করতে পারলেও তাকে কেউ অসম্মান করতে পারবে না কেন? চাচাজিকে অবজ্ঞা করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত তার নেই শুনে টোকেনের বাবা চরম বিস্মিত হন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বের একটি সুস্পষ্ট বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আলোচ্য ধারাবাহিকের 99তম পর্বে বেশ কিছু দৃশ্যপট অবলোকন করা যাবে। টোকেনের মা দুর্গাদেবীকে দীর্ঘকাল একত্রে বসবাসের পরও তাদের বাসগৃহ থেকে বিতাড়িত করার চেষ্টার বিষয়ে অভিযোগ করেন। তার উপার্জনশীল পুত্র টোকেনকে গৃহত্যাগের কথা না বলার কারণ হিসেবে ভালো চাকরির বিষয়টি তিনি উল্লেখ করেন। টোকেনের মায়ের কথায় অহনা বিস্মিত হলে দুর্গাদেবী জানান যে ন্যূনতম বোধসম্পন্ন হলে তিনি এমন মন্তব্য করতেন না। পরবর্তীতে অর্জুনের মা দুর্গাদেবী রায় পরিবারের সকলের উপস্থিতিতে যৌথভাবে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন। তবে কারো কোনো আপত্তি থাকলে তারা স্বেচ্ছায় গৃহত্যাগ করতে পারে। তখন পল্টু একত্রে বসবাস চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায়। তবে বৌমাদের সৃষ্ট পরিস্থিতিতে যৌথ বসবাস আর সম্ভব বলে তার মনে হয় না। এই সময় দুর্গাদেবী স্পষ্ট জানিয়ে দেন যে এখন হতে তার সংসার এই নিয়মেই পরিচালিত হবে। টোকেন তখন এই কথার তাৎপর্য জানতে চায়। টোকেন পল্টুকে উদ্দেশ্য করে বলে যে এর অর্থ অত্যন্ত সুস্পষ্ট। বড় মামি এখন থেকে তার বৌমাদের সর্বদা আনন্দে রাখার পদক্ষেপ গ্রহণ করবেন। বিষয়গুলো মেনে নিতে না পারলে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি তিনি বাসস্থান ত্যাগ করেও যেতে পারেন। তখন পল্টু টোকেনকে নীরব থাকতে বলে এবং তার স্ত্রী এলাকাবাসীর সম্মুখে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করে।
এরপরও টোকেন তার স্ত্রীকে কেন এত প্রাধান্য দিচ্ছে সেই প্রশ্ন সে তোলে। জবাবে টোকেন জানায়, যেহেতু সে তার স্ত্রী, তাই তাকে কিভাবে রাখা হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার। পল্টু নিজের স্ত্রীর প্রতি যেমন অবজ্ঞাপূর্ণ আচরণ করে, তেমনটা করার পরামর্শ দেওয়া হচ্ছে কিনা তা টোকেন জানতে চায়। সে আরও স্পষ্ট করে যে তাদের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পল্টুর নেই। পিতামাতা গৃহত্যাগ করলেও সে তার স্ত্রীকে নিয়ে শহরে পাড়ি জমাবে এবং এতে তার কোনো আপত্তি নেই, এবং ছুটির অবকাশ পেলেই সে সরাসরি এই বাসগৃহে ফিরে আসবে, কারণ এটিই তার নিজ গৃহ এবং সে শৈশব হতে এখানেই বেড়ে উঠেছে। অধিকন্তু বড় মাকে ব্যতীত সে কোথাও বসবাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। টোকেনের কথায় দুর্গাদেবী আনন্দিত হন এবং পরবর্তী দৃশ্যাবলীতে আরও ঘটনা পরিলক্ষিত হবে। অহনা সমেত রায় পরিবারের 3 বৌমা দুর্গাদেবীকে পুনরায় এই গৃহে দুর্গাপুজোর আয়োজনের কথা জানায়। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে ব্যাপক উৎসাহের সঙ্গে পূজা করার কথা বলেন। এই বক্তব্য শ্রবণে অহনাসহ রায় পরিবারের 3 বৌমা পুনরায় অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠেন। অতীতে মায়ের গৃহেও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন এবং নিজের গৃহেও এমনটা করার ইচ্ছার কথা জানানো হয়। সুতরাং এবার তাদের বাসগৃহেই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময়ে পল্টুর মা ঠাকুরজি পূজার আয়োজনে বিপুল ব্যয়ের ব্যাপারে তাদের অবগত থাকার বিষয়টি জানতে চান। তিনি মন্তব্য করেন যে পূজার অজুহাতে গৃহে উৎসব করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। পাশাপাশি টোকেনের বাবাও এই আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থের উৎস এবং অবৈধ উপার্জনের সন্দেহ তিনি পুনরায় ব্যক্ত করেন। এই কথায় সকলে বিস্মিত হলে টোকেনের বাবা অর্জুনকে তার স্ত্রীর অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের অন্যান্য বৌমাদের অর্থহীনতার বিপরীতে অর্জুনের স্ত্রীর প্রচুর ধন সম্পদ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেন। তখন অহনা জবাব দেয় যে চাচাজি যেন ধরে নেন সে অনৈতিক পথেই অর্থ উপার্জন করেছে। এমন উত্তরের পর টোকেনের বাবা তাকে অপমান করা হচ্ছে কিনা তা জানতে চান। অহনা তখন প্রশ্ন করে তিনি অন্যান্যদের অপমান করতে পারলেও তাকে কেউ অবমাননা করতে পারবে না কেন? উপরোক্ত তাকে অপমান করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত অহনার নেই বলে সে জানায়। অহনার এমন কথায় টোকেনের বাবা সম্পূর্ণ হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বের একটি সংক্ষিপ্ত পর্যালোচনাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা এবং রায় পরিবারের অন্য 3 বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বাসগৃহে দুর্গাপূজা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূজা আয়োজনের নির্দেশ দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা সমেত 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। তবে পল্টুর মা ঠাকুরজি বাড়িতে পুজো আয়োজনের সম্ভাব্য বিপুল ব্যয় সম্পর্কে তাদের ধারণার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি টোকেনের বাবা পরিবারের কারো অসৎ উপায়ে অর্থোপার্জনের বিষয়টি সন্দেহ প্রকাশ করেন। তিনি অর্জুনের স্ত্রীর বিপুল অর্থের উৎস জানতে চান। পরিবারের অন্যান্য বৌমাদের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে তিনি উল্লেখ করেন, অথচ অর্জুনের স্ত্রীর নিকট প্রচুর ধন সম্পদ রয়েছে। তখন অহনা টোকেনের বাবাকে ধরে নিতে বলে যে সে অসৎ উপায়েই অর্থ সংগ্রহ করেছে। এই মন্তব্যে টোকেনের বাবা ছোট বৌমা তাকে অবমাননা করেছে কিনা তা জানতে চান। অহনা পাল্টা প্রশ্ন করে যে চাচাজি তাকে অবজ্ঞা করতে পারলেও তাকে কেউ অসম্মান করতে পারবে না কেন? চাচাজিকে অবজ্ঞা করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত তার নেই শুনে টোকেনের বাবা চরম বিস্মিত হন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বের একটি সুস্পষ্ট বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আলোচ্য ধারাবাহিকের 99তম পর্বে বেশ কিছু দৃশ্যপট অবলোকন করা যাবে। টোকেনের মা দুর্গাদেবীকে দীর্ঘকাল একত্রে বসবাসের পরও তাদের বাসগৃহ থেকে বিতাড়িত করার চেষ্টার বিষয়ে অভিযোগ করেন। তার উপার্জনশীল পুত্র টোকেনকে গৃহত্যাগের কথা না বলার কারণ হিসেবে ভালো চাকরির বিষয়টি তিনি উল্লেখ করেন। টোকেনের মায়ের কথায় অহনা বিস্মিত হলে দুর্গাদেবী জানান যে ন্যূনতম বোধসম্পন্ন হলে তিনি এমন মন্তব্য করতেন না।
পরবর্তীতে অর্জুনের মা দুর্গা দেবী রায় পরিবারের সকলের উপস্থিতিতে যৌথভাবে বসবাসের ইচ্ছা ব্যক্ত করেন। তবে কারো কোনো আপত্তি থাকলে তারা স্বেচ্ছায় গৃহত্যাগ করতে পারে। তখন পল্টু একত্রে বসবাস চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানায়। তবে বৌমাদের সৃষ্ট পরিস্থিতিতে যৌথ বসবাস আর সম্ভব বলে তার মনে হয় না। এই সময় দুর্গাদেবী স্পষ্ট জানিয়ে দেন যে এখন হতে তার সংসার এই নিয়মেই পরিচালিত হবে। টোকেন তখন এই কথার তাৎপর্য জানতে চায়। টোকেন পল্টুকে উদ্দেশ্য করে বলে যে এর অর্থ অত্যন্ত সুস্পষ্ট। বড় মামি এখন থেকে তার বৌমাদের সর্বদা আনন্দে রাখার পদক্ষেপ গ্রহণ করবেন। বিষয়গুলো মেনে নিতে না পারলে তিনি নিজের ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন, এমনকি তিনি বাসস্থান ত্যাগ করেও যেতে পারেন। তখন পল্টু টোকেনকে নীরব থাকতে বলে এবং তার স্ত্রী এলাকাবাসীর সম্মুখে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করে। এরপরও টোকেন তার স্ত্রীকে কেন এত প্রাধান্য দিচ্ছে সেই প্রশ্ন সে তোলে। জবাবে টোকেন জানায় যেহেতু সে তার স্ত্রী, তাই তাকে কিভাবে রাখা হবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তার। পল্টু নিজের স্ত্রীর প্রতি যেমন অবজ্ঞাপূর্ণ আচরণ করে তেমনটা করার পরামর্শ দেওয়া হচ্ছে কিনা তা টোকেন জানতে চায়। সে আরও স্পষ্ট করে যে তাদের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার পল্টুর নেই। পিতামাতা গৃহত্যাগ করলেও সে তার স্ত্রীকে নিয়ে শহরে পাড়ি জমাবে এবং এতে তার কোনো আপত্তি নেই, এবং ছুটির অবকাশ পেলেই সে সরাসরি এই বাসগৃহে ফিরে আসবে, কারণ এটিই তার নিজ গৃহ এবং সে শৈশব হতে এখানেই বেড়ে উঠেছে। অধিকন্তু বড় মাকে ব্যতীত সে কোথাও বসবাস করেনি এবং ভবিষ্যতেও করবে না। টোকেনের কথায় দুর্গাদেবী আনন্দিত হন এবং পরবর্তী দৃশ্যাবলীতে আরও ঘটনা পরিলক্ষিত হবে। অহনা সমেত রায় পরিবারের 3 বৌমা দুর্গাদেবীকে পুনরায় এই গৃহে দুর্গাপুজোর আয়োজনের কথা জানায়। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে ব্যাপক উৎসাহের সঙ্গে পূজা করার কথা বলেন। এই বক্তব্য শ্রবণে অহনাসহ রায় পরিবারের 3 বৌমা পুনরায় অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠেন। অতীতে মায়ের গৃহেও জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন এবং নিজের গৃহেও এমনটা করার ইচ্ছার কথা জানানো হয়। সুতরাং এবার তাদের বাসগৃহেই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময়ে পল্টুর মা ঠাকুরজি পূজার আয়োজনে বিপুল ব্যয়ের ব্যাপারে তাদের অবগত থাকার বিষয়টি জানতে চান। তিনি মন্তব্য করেন যে পূজার অজুহাতে গৃহে উৎসব করার উদ্দেশ্যেই এমনটা করা হচ্ছে। পাশাপাশি টোকেনের বাবাও এই আয়োজনের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রশ্ন তোলেন। অর্থের উৎস এবং অবৈধ উপার্জনের সন্দেহ তিনি পুনরায় ব্যক্ত করেন। এই কথায় সকলে বিস্মিত হলে টোকেনের বাবা অর্জুনকে তার স্ত্রীর অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের অন্যান্য বৌমাদের অর্থহীনতার বিপরীতে অর্জুনের স্ত্রীর প্রচুর ধন সম্পদ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেন। তখন অহনা জবাব দেয় যে চাচাজি যেন ধরে নেন সে অনৈতিক পথেই অর্থ উপার্জন করেছে। এমন উত্তরের পর টোকেনের বাবা তাকে অপমান করা হচ্ছে কিনা তা জানতে চান। অহনা তখন প্রশ্ন করে তিনি অন্যান্যদের অপমান করতে পারলেও তাকে কেউ অবমাননা করতে পারবে না কেন? উপরোক্ত তাকে অপমান করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত অহনার নেই বলে সে জানায়। অহনার এমন কথায় টোকেনের বাবা সম্পূর্ণ হতবাক হয়ে যান। দর্শকবৃন্দ, এই ছিল বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বের একটি সংক্ষিপ্ত পর্যালোচনাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 99তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অহনা এবং রায় পরিবারের অন্য 3 বৌমা অর্জুনের মা দুর্গাদেবীকে এই বাসগৃহে দুর্গাপূজা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তখন দুর্গাদেবী সম্মতি দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পূজা আয়োজনের নির্দেশ দেন। দুর্গাদেবীর এই সিদ্ধান্তে অহনা সমেত 3 বৌমা অত্যন্ত আনন্দিত হয়। তবে পল্টুর মা ঠাকুরজি বাড়িতে পুজো আয়োজনের সম্ভাব্য বিপুল ব্যয় সম্পর্কে তাদের ধারণার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি টোকেনের বাবা পরিবারের কারো অসৎ উপায়ে অর্থোপার্জনের বিষয়টি সন্দেহ প্রকাশ করেন। তিনি অর্জুনের স্ত্রীর বিপুল অর্থের উৎস জানতে চান। পরিবারের অন্যান্য বৌমাদের কাছে কোনো অর্থ সঞ্চিত নেই বলে তিনি উল্লেখ করেন, অথচ অর্জুনের স্ত্রীর নিকট প্রচুর ধন সম্পদ রয়েছে। তখন অহনা টোকেনের বাবাকে ধরে নিতে বলে যে সে অসৎ উপায়েই অর্থ সংগ্রহ করেছে। এই মন্তব্যে টোকেনের বাবা ছোট বৌমা তাকে অবমাননা করেছে কিনা তা জানতে চান।
অহনা পাল্টা প্রশ্ন করে যে চাচাজি তাকে অবজ্ঞা করতে পারলেও তাকে কেউ অসম্মান করতে পারবে না কেন? চাচাজিকে অবজ্ঞা করে নিজের মূল্যবান সময় অপচয় করার মতো ফুরসত তার নেই শুনে টোকেনের বাবা চরম বিস্মিত হন। দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ৯৯তম পর্বের একটি সুস্পষ্ট বিশ্লেষণ এখানে উপস্থাপন করা হলো। মূল আলোচনায় প্রবেশের পূর্বে নতুন দর্শকদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আলোচ্য ধারাবাহিকের ৯৯তম পর্বে বেশ কিছু দৃশ্যপট অবলোকন করা যাবে। টোকেনের মা দুর্গা দেবীকে দীর্ঘকাল একত্রে বসবাসের পরও তাদের বাসগৃহ থেকে বিতাড়িত করার চেষ্টা